আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে পৃথিবীর কোন কূপে আসমানি ফেরেশতা হারুত ও মারুত বন্দী রয়েছেন। কোন অপরাধে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে এটিও জানাবো যে এক সুন্দরী নারীর ছলনায় পড়ে এই পুত পবিত্র আসমানি ফেরেশতার পরিণতি কি হয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বনী ইসরাইলের রেওয়ায়েতে বর্ণিত আছে যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করলেন আর তাদেরকে জমিনে পাঠালেন, তো তাদের মধ্যে কিছু এমন মানুষ ছিল যারা শিরিক, লড়াই, ঝগড়া, খুন খারাবা, নাফরমানি করতে লাগলো। এরপর একদা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের সময়কালে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে পর্দা সরিয়ে দিয়েছিলেন আর পৃথিবীতে বসবাসকারী মানুষদেরকে ফেরেশতারা দেখতে পেলেন। তখন ফেরেশতারা অবাক হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বলতে লাগলেন, হে বিশ্ব জগতের মালিক, আমরা কখনো পাপের কাছাকাছি যাই না, সর্বসময় আমরা আপনার মরিয়ান গরিয়ান নামের জিকির করতে থাকি। অথচ এই মানব জাতিকে আপনি কত নিয়ামত দান করেছেন, কিন্তু তা সত্ত্বেও তারা পাপের মধ্যে ডুবে আছে। ইয়া রাব্বুল আলামিন, আমরা যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমরা কখনোই আপনার বিন্দু মাত্র অবাধ্য হতাম না, আমরা কখনো আপনার নাফরমানি, শিরিক কোনো প্রকারেরই গুনাহ করতাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাগণেরা, তোমরা মানব জাতির মতো সীমালঙ্ঘন এই জন্য করছো না কেননা তোমাদের মধ্যে ক্রোধ, লালসা, লিপ্সা কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু মানুষকে পরীক্ষা স্বরূপ ক্রোধ, লালসা, হিংসা সবই কিছু দেওয়া হয়েছে। যদি এই জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতাম তাহলে তোমরাও একইভাবে তাদের মতো পাপে লিপ্ত হয়ে যেতে। কিন্তু তবুও ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আমরা কখনো এটা করতাম না, মানে কখনোই আমরা আপনার নাফরমানি করতাম না। এরপর ফেরেশতাদের এমন কথাকে শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ঠিক আছে, তাহলে কি মানবীয় গুণাবলী দিয়ে তোমাদের মধ্য থেকে দুজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠাতে চাও? তখন ফেরেশতারা উত্তরে বললেন, হে আল্লাহ, যদি আপনার হুকুম থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার ইবাদত গুজার বান্দার মধ্যে এক নিদর্শন বান্দা হয়ে থাকতে চাই। ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের মধ্য থেকে সেরা দুজন এমন ফেরেশতাকে নির্বাচন করো যাদের দুজনকে আমি মানবীয় গুণাবলী দিয়ে মানব আকৃতিতে পৃথিবীতে পাঠিয়ে দেব। এরপর ফেরেশতারা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুইজনকে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলো, আর সেই দুইজন ফেরেশতার নাম ছিল হারুত ও মারুত। এই দুই ফেরেশতার সাথে মানুষের স্বভাব ও লালসা, লোভ সবকিছু যোগ করে মানব আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তারা দুজনই সুন্দর মানুষের সুরতে বেবিলন নামের একটি শহরে এসে হাজির হলেন এবং তারা সেখানে গিয়ে বিচারকের পদে নিযুক্ত হলেন। যেহেতু তারা ফেরেশতা ছিলেন এবং তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ কিছু কেরামত প্রদর্শন করতে পারতেন, তাই অল্প সময়ের মধ্যে তারা বেবিলন শহরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেলেন। আর তৎকালীন বেবিলনের রাজা তাদেরকে বিচারক হিসেবে নিযুক্ত করে দিলেন। তারা তাদের ক্ষমতা বলে মানুষদের মধ্যে সম্মানিত ছিলেন। তারা দেখতে যেমন সুদর্শন ছিলেন, কাজে কর্মেও তারা তেমনই শ্রেষ্ঠ ছিলেন। এই দুইজন ফেরেশতা কখনোই মিথ্যা বলতেন না আর মিথ্যা বলার কখনো চেষ্টাও করতেন না। তারা সততার সাথে কাজ করতেন এবং তাদের মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল বলে বিচারক হিসাবে সরকার প্রধান তাদেরকে নিযুক্ত করে দেয়। এরপর সকল মানুষের মামলা মোকদ্দমার বিচার করতে থাকেন। একদিন এক রূপসী মহিলা এই দুইজন ফেরেশতার কাছে এসে এক মামলা নিয়ে হাজির হয়। সে নারী রূপে গুণে অসাধারণ ছিল, মানে দেখতে খুবই সুন্দর এক নারী ছিল। হারুত এবং মারুত ফেরেশতার কাছে এসে সেই সুন্দরী নারী তার ছলনাময় কণ্ঠে বলতে লাগলো, হে প্রিয় ফেরেশতাগণ, নিঃসন্দেহে আপনারা প্রভুর তরফ থেকে প্রেরিত আসমানি ফেরেশতা। আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করছে, আমি তাকে হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়েছি আর বিনিময়ে সে শুধুমাত্র আমাকে অত্যাচার নির্যাতন করছে, আপনি তার বিচার করুন। এ কথা বলার পর সে নারী অন্যদিকে মুখ তাকিয়ে বলল, আহা, যদি এই পৃথিবীর কোনো পুরুষ আমাকে আমার স্বামীর চেয়ে একটু বেশি ভালোবাসত। হারুত এবং মারুত এই মহিলার সৌন্দর্য, রূপ গুণে এবং কথায় খুবই মগ্ন হয়ে গেল। বিচার কার্য চলাকালীন এই মহিলার প্রেমে হাবুডুবু খেতে লাগলো। আর এই দুই ফেরেশতা দুজনই সেই নারীকে এক পর্যায়ে এসে বেভিচারের মানে জেনার আমন্ত্রণ জানালো। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নারী ছিল পুরোদস্তুর এক ছলনাময়ী। আসলে তার স্বামী মোটেই কোনো খারাপ মানুষ ছিল না, বরং এই নারীর অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করার কারণে তার স্বামী তাকে বকাঝোকা করত।
নিজের প্রতি হারুত ও মারুত ফেরেশতার প্রবল আগ্রহ দেখে মহিলাটি তাদেরকে বলল, আমি এক শর্তে তোমাদের সাথে জিনা করতে পারি, যদি তোমরা মূর্তি পূজা করো অথবা মদ পান করো, আর না হয় আমার স্বামীকে তোমরা হত্যা করো। এই তিনটার যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। এই তিনটি শর্তের মধ্যে যদি কোনো তোমরা একটি করে থাকো, তাহলে আমি তোমাদের সঙ্গে জেনা মানে ব্যভিচার করতে রাজি আছি। এরপর হারুত মারুত বলল, তোমার স্বামীকে আমরা তো হত্যা করতে পারবো না, কেননা বিচার কার্যক্রম অনুযায়ী যা মনে হচ্ছে তোমার স্বামী অপরাধী নয়। আর মূর্তি পূজা করতে পারবো না, কেননা মূর্তি পূজা করলে তো আমরা আমাদের সৃষ্টিকর্তার সাহায্যই পাবো না। তবে হ্যাঁ, মদ পান করা একটি ছোটখাটো অপরাধ, তাই আমরা মদ পান করতে পারি। অতঃপর হারুত মারুত মদ পান করাকে ছোটখাটো পাপ মনে করে মদ পান করতে লাগলেন, এবং তারপর নেশাগ্রস্ত অবস্থায় তারা বড় ধরনের দুটি পাপ কাজ করে ফেললেন। তার মধ্যে একটি হচ্ছে সেই নারীর সাথে ঘনিষ্ঠ হয়ে যাওয়া, মানে সেই নারীর সাথে জেনা করা, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে পাঠানোর সময় পুনরায় আকাশে যাওয়ার একটি প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন, যাতে করে তারা জমিনে নামতে পারেন আবার পুনরায় আকাশে উঠতে পারেন। সেই প্রক্রিয়াটি সেই নারীকে তারা শিখিয়ে দিলেন, যার দ্বারা সেই মহিলা আকাশে যাওয়ার সক্ষমতা অর্জন করে ফেলল। যখন এই নারী সেই আমলের মাধ্যমে আকাশে যেতে লাগলো, তখন আকাশে ওঠার নীতি ভঙ্গ করার অপরাধে আসমানের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই নারীকে একটি গ্রহে রূপান্তর করে দেয়। আর যেহেতু এই মহিলার নাম ছিল জোহরা, তাই সেই গ্রহকে সাইয়ারা জোহরা বলা হয়ে থাকে, যাকে বাংলা ভাষায় শুক্র বলা হয়, অর্থাৎ আজকের জামানায় শুক্র গ্রহটি, আর যাকে ইংরেজিতে ভেনাস বলা হয়ে থাকে। আর আপনারা সৌরজগতের গ্রহগুলি যদি ভালোভাবে দেখেন, পর্যবেক্ষণ করে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে শুক্র গ্রহটি প্রতিনিয়ত জ্বলজ্বল করে জ্বলছে। বলা হয়ে থাকে যে এটি এক প্রকারের শাস্তি, আর এই শাস্তি কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত থাকবে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সীমা লঙ্ঘন করার অপরাধে হারুত এবং মারুত ফেরেশতাকে সে নামটি ভুলিয়ে দিয়েছিলেন, যে ইসমে আজমের মাধ্যমে তারা আসমানে যাতায়াত করতেন। মানে সেই ইসমে আজমটি কাউকে শেখানোর ব্যাপারে নিষেধ করা হয়েছিল, কিন্তু মদের নেশায় তারা সেই নারীকে সেই প্রক্রিয়াটি শিখিয়ে দিয়েছিল, আর যার ফলে সে নারীর কঠিন পরিণতি হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হারুত ও মারুতের অন্তর থেকে সেই বিশেষ ইসমে আজমটি উঠিয়ে নেন, এবং এই সীমা লঙ্ঘনের শাস্তি হিসাবে তাদেরকে বেবিলনের এক গোপন কুয়ার ভিতরে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বনী ইসরায়েলের রেওয়ায়েতে বর্ণিত আছে যে সেখানে তারা কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবেন। চলুন এবার এই ঘটনার সম্বন্ধে কিছু বিশেষ আলিমদের মত কি সেটিও জেনে নেওয়া যাক। এই রেওয়ায়েতের সম্বন্ধে আমাদের আলিমদের মধ্যে ভিন্ন মত রয়েছে, যেমনটি হযরত আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনাকে নিজের কিতাবে 100% সত্য বলেছেন। অন্যদিকে আবার ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনাটিকে মিথ্যা এবং একটি গল্প হিসেবে প্রত্যাখ্যান করেছেন। আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে হারুত এবং মারুত ফেরেশতার সম্পর্কে পবিত্র কোরআনে দুইটি স্থানে স্পষ্ট আয়াত রয়েছে। তবে এই আয়াতগুলোর মধ্যে হারুত এবং মারুতের বিশেষ কিছু কার্যপ্রণালী এবং তাদের বিশেষ কিছু কর্মকাণ্ড প্রকাশ পায়। পুরো ঘটনাটি পবিত্র কোরআনে স্পষ্টভাবে তো নেই, কিন্তু পুরো ঘটনাটি তৌরাত, জবুর, ইনজিল কিতাবে উল্লেখ আছে। আবার ওই কিতাবগুলোর কিছু অংশ বিকৃত হলেও ইতিহাসগ্রন্থের মতে কিছু অংশ 100% গ্রহণযোগ্য। আর বনী ইসরায়েলের রেওয়ায়েতেও এই ঘটনাটি উল্লেখ রয়েছে। বনী ইসরায়েলের রেওয়ায়েতের সম্বন্ধে ওলামা বলে থাকেন যে যদি সেই রেওয়ায়েত কোরআন ও হাদিসের মুখালিফ না হয়ে থাকে, তাহলে সেই রেওয়ায়েতকে মিথ্যাও বলা যাবে না, আর তাকে সত্যও বলা যাবে না। তো আসুন এবার আমরা হারুত এবং মারুতের সেই ঘটনাটি জানাবো, যেটিকে পবিত্র কোরআনের আয়াতের সাথে গ্রহণযোগ্য এবং অধিকাংশ ওলামাদের মতে সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনা আলা মুলকি সুলাইমানা মা কাফারু সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুতা ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতরাতুন ফালা তাকফুর। এবং সুলাইমানের রাজত্বে শয়তানগণ যা আবৃত্তি করত, তারা মানে ইহুদিরা তা অনুসরণ করত। সুলেমান কুফর করেনি, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত, এবং যা বাবিলে হারুত ও মারুত ফেরেশতাদের উপর অবতীর্ণ হয়েছিল তারা কাউকে শিক্ষা দিত না, এ কথা না বলা পর্যন্ত যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুতা ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতরাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন।
আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলেমানের রাজত্বে পাঠ করত। আর সুলেমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবিলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যতক্ষণ পর্যন্ত এটি বলে দিত, আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মাধ্যমে বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না। এবং তারা নিশ্চয় জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, যদি তারা বুঝতে পারত। বেবিলন নামে তৎকালীন পৃথিবীতে একটা বড় শহর ছিল, আর যেটা জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত উন্নতি ছিল। তারা পাশাপাশি সেই শহরের জনগণের মধ্যে জাদুবিদ্যার খুব কদর ছিল এবং জাদুবিদ্যার সুনাম দূর দূর এলাকা পর্যন্ত মশহুর ছিল। এক কথায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত এবং আধুনিক শহর বেবিলনে সেই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি ছিল যে জাদুবিদ্যায় যত বেশি পারদর্শী ছিল। বলা যেতে পারে যে এই শহরের বাসিন্দা হওয়াটাই ছিল জাদুকর হওয়ার লক্ষণ। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পৃথিবীর বুকে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কেরামত দিয়েছিলেন তিনি ছিলেন হযরত সুলেমান আলাইহিস সালাম। আর আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে হযরত সুলেমান আলাইহিস সালামের সময়ে কিন্তু এই বেবিলন শহরে নামটা খুবই বেশি ছিল। হযরত সুলেমান আলাইহিস সালাম যেহেতু পুরো বিশ্বে জাহানের রাজা ছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রাপ্ত মহান ক্ষমতা বলেই তিনি পুরো পৃথিবীর উপর রাজত্ব করতেন। তো যেহেতু বেবিলনের বাদশাহ এবং বেবিলনের জনগণ জাদুর প্রতি অত্যন্ত মগ্ন ছিল, তাই হযরত সুলেমান আলাইহিস সালাম বেবিলন শহরের লোকেদের এই কর্মকাণ্ড দেখে তিনি অত্যন্ত দুঃখিত হন। হযরত সুলেমান আলাইহিস সালাম যখনই বেবিলন শহরের দিকে গমন করতেন, তখন বেবিলনের অন্যান্য বাদশারা একদম ভদ্র হয়ে যেত, যেন হযরত সুলেমান আলাইহিস সালামের সামনে কোনোভাবেই জাদুবিদ্যা বা শিরকের কোনো কিছু প্রকাশ না পায়। কিন্তু হযরত সুলেমান আলাইহিস সালাম তার গোপন জিন গোয়েন্দা বাহিনী দ্বারা জানতে পারলেন যে তিনি বেবিলন থেকে সরে যাওয়ার পর এই অঞ্চলের মানুষজন নোংরা জাদুবিদ্যায় লিপ্ত হয়ে যায়। অতঃপর তিনি প্রকাশ্যে এসে শহরের সকল মানুষদেরকে জড়ো করে এই প্রথা থেকে বাধা প্রদান করেন। হযরত সুলেমান আলাইহিস সালাম বললেন, তোমরা কখনো এমন জাদুবিদ্যার অনুশীলন করবে না যার ফলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে শিরিক হয়ে থাকে। কিন্তু লোকজন হযরত সুলেমান আলাইহিস সালামের কথাকে কোনোভাবেই শুনতে রাজি ছিল না। তাই এক পর্যায়ে এসে হযরত সুলেমান আলাইহিস সালাম তাদেরকে 1, 2 এবং 3য় বার পর্যন্ত সতর্কতা দেন। অতঃপর হযরত সুলেমান আলাইহিস সালাম 3য় তথা শেষবারের কথা অমান্য করার অপরাধে মারাত্মক রাগান্বিত হয়ে গেলেন। আর তিনি তার বিশাল জিন বাহিনী নিয়ে বেবিলনে উপস্থিত হলেন। তৎকালীন বেবিলনের রাজা প্রশাসনিক কর্মকর্তা সেনাবাহিনী সহ প্রত্যেকটি জনগণকে গ্রেফতার করে নিলেন এবং জোরপূর্বক তাদের প্রত্যেক ঘর থেকে জাদুবিদ্যার সকল বই বের করে নিয়ে আসেন এবং প্রকাশ্যে বলে দিলেন যে আজকের পর থেকে যার ঘরে শিরকি বই পাওয়া যাবে তার জন্য তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এরপর হযরত সুলেমান আলাইহিস সালাম সকল বইকে একত্রিত করে তার সিংহাসনের নিচে পুঁতে ফেললেন, যাতে করে এই ক্ষতিকর বইগুলোর বিনাশের মাধ্যমে এই ক্ষতিকর জ্ঞানকেও মানব জাতি থেকে নির্মূল করে দেওয়া যায়। কিন্তু সময়ের সাথে সাথে যখন হযরত সুলেমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মানে হযরত সুলেমান আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন বেবিলনের 2-1টি প্রজন্ম চলে যাওয়ার পর আবার সেই ইবলিস মাথা চাড়া দিয়ে উঠল। আর বেবিলনের মধ্যে নতুন প্রজন্ম আসা মাত্রই শয়তান তাদেরকে এই বইগুলোর তথ্য দিয়ে দিল। আর শয়তান প্রকাশ্যে বেবিলনের জনগণকে বলে, আরে তোমরা তো কিছুই জানো না, হযরত সুলেমান আলাইহিস সালাম যে এত ক্ষমতার অধিকারী ছিল তার মূল কারণ হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া জাদুবিদ্যার বই, যেটা বর্তমানে হযরত সুলেমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে পুঁতে রাখা হয়েছে। তোমরা যদি সেই বই বের করে তা অনুসরণ করতে শুরু করে দাও, তাহলে তোমরাও হযরত সুলেমান আলাইহিস সালামের মতো মহা ক্ষমতাবান হতে পারবে। এই বেবিলনের জনগণ, তোমরা কি জানো যে নবী সুলেমান এক রাজ্য থেকে আরেক রাজ্যে উড়ে যেতেন? তোমার পিতামাতার রেখে যাওয়ার বইগুলির ব্যবহার করে পুরো পৃথিবীতে শাসন করেছেন। তোমাদের পিতামাতার রেখে যাওয়া বইয়ের মাধ্যমে তিনি জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন। আর এটি সবকিছু করতে পারত শুধুমাত্র তোমাদের পিতামাতার রেখে যাওয়া বইগুলির মাধ্যমে। হযরত সুলেমান আলাইহিস সালামের কাছে অসাধারণ অলৌকিক ক্ষমতা বলতে কিছুই ছিল না, সব তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া বই এবং তন্ত্রমন্ত্র ক্ষমতার কারণে।
এমনভাবে যখন শয়তান বেবিলনের মানুষদেরকে পথভ্রষ্ট করতে লাগলো, তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মানিত সিংহাসনকে ভেঙে তার নিচ থেকে ওই বইগুলি বের করে এনে পুনরায় এই নোংরা প্রথা শুরু করে দিল। আর যার ফলে তাদের সমাজের মধ্যে পুনরায় আবার হানাহানি, মারামারি, একজন আরেকজনের মধ্যে সংকট সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ জাদুবিদ্যার অপব্যবহার বলতে যা বোঝায় তা সবই শুরু হয়ে গেল। এমনকি সেই সময় জাদুবিদ্যার অনুশীলন এত ভয়াবহ অবস্থায় গিয়ে পৌঁছে গিয়েছিল যে চোর এবং ডাকাতরা চুরি এবং ডাকাতি করার জন্য জাদুবিদ্যার ব্যবহার করতে লাগলো, যার ফলে তারা ঘরে প্রবেশ না করেই জাদুবিদ্যা ব্যবহার করে জিনিসপত্র দূর থেকে চুরি করে নিয়ে যেতে পারত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, মা ইউফাররিকু বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা জাদুর অপব্যবহার করত এবং জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। এছাড়াও শয়তানের সেই মিথ্যা তথ্যের বিষয় পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাফারু সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। আমার নবী সুলাইমান কখনোই জাদুবিদ্যার অনুসরণ করেনি, সুলাইমান কুফরি করেনি, কিন্তু শয়তান কুফরি করেছিল। হারুত এবং মারুত দুজন ফেরেশতা অবতীর্ণ হয়েছিল এবং তারা কাউকে ততক্ষণ পর্যন্ত জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা নিশ্চিত করে দিত যে আমরা এই জাদু অপকর্মে ব্যবহার করব না। এটা শুধুমাত্র একটা পরীক্ষা স্বরূপ, তোমরা কেউ এই জাদুর মোহে কাফির হয়ে যেও না। পবিত্র কোরআনের এই আয়াতগুলি থেকে স্পষ্ট বোঝা যায় যে সেই সময় বেবিলনে জাদুবিদ্যার এই জ্ঞানের অপব্যবহার এত ভয়াবহ স্বরূপ ধারণ করে নিয়েছিল যা সাধারণ মানুষের জন্য কষ্ট ও দুর্দশার কারণ হয়ে উঠেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে দুজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন যাতে করে তারা মানুষদেরকে জাদুবিদ্যা থেকে বাঁচার আমল ও জাদুকে বাতিল করার পদ্ধতি শেখাতে পারেন এবং যাতে করে তারা জাদুঘরদের হাত থেকে মুক্তি পায়। তো এই দুইজন ফেরেশতাই হলো গিয়ে মূলত হারুত এবং মারুত, যাদের বর্ণনা বনি ইসরায়েলের রেওয়ায়েতে পাওয়া যায়। তবে এই শিক্ষাগুলি খারাপ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, সেই জন্য এই ফেরেশতারা দুনিয়ার বুকে এসে যখনই মানুষকে এই কালো জাদুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ প্রদত্ত জাদুবিদ্যা শেখাতেন, তখন তারা সর্বদা মানুষকে কথা বলে সতর্ক করতেন যে এটি আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা তোমাদের জন্য। তোমরা আমাদের কাছ থেকে এই জাদু শিখে নিচ্ছ যাতে করে তোমরা কালো জাদুকে ভুলে যেতে পারো, কিন্তু তোমরা আল্লাহর প্রদত্ত এই জাদু শিক্ষাকে খারাপ জায়গায় ব্যবহার করো না। কিছু আরবি গল্পে বেবিলনের এক বিশেষ কূপের কথাও উল্লেখ আছে। সেখানে অনেক লোক এসে হারুত ও মারুতের সাথে সাক্ষাৎ করে জাদুবিদ্যার জ্ঞান লাভ করত। যদিও কিছু ইতিহাসিক বলেছেন যে ইরাকের হাল্লা শহরের কাছে একটি ধ্বংসাবশেষ প্রাচীন কূপ রয়েছে যেখান থেকে বেবিলনের সীমানা শুরু হয়ে থাকে। তারা এই কূপটিকেই বেবিলনের কুয়া হিসাবে ঘোষণা করে থাকে। তবে যাই হোক, এই ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যে জাদুবিদ্যা এবং জাদু একটি গুনাহে কাবিরার কাজ, তবে এটি দুর্নীতি ও ফাসাদ বন্ধ করতে ব্যবহার করার অনুমতি রয়েছে। কোরআনের আয়াতের সাথে বনী ইসরায়েলের রেওয়ায়েতের এই ঘটনাটির সম্পর্কে সবচেয়ে ঘনিষ্ঠ, এজন্য সকলগণ এই ঘটনাটিকে স্বীকৃতি বলেছেন। তবে এই ঘটনায় আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে পাঠানো ফেরেশতা হারুত এবং মারুতের কি পরিণত হয়েছিল তা স্পষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি। শুধুমাত্র এতটুকু বলা হয়েছে যে হারুত এবং মারুত পৃথিবীতে এসে কালো জাদুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে প্রেরিত ভালো জাদু শিক্ষা দিতেন। তো বন্ধুরা, হারুত এবং মারুতের এই পুরো ঘটনার থেকে একটি শিক্ষা নিশ্চিত যে জাদুবিদ্যা আজও রয়ে গেছে এবং জাদুবিদ্যা একটি গুনাহের কাজ, তবে এটি দুর্নীতি ও ফাসাদ বন্ধ করতে ব্যবহার করার অনুমতি রয়েছে। বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।